আসসালামু আলাইকুম। সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাহেবের যে ভিডিও ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, তার আলোকে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে প্রসিদ্ধ আলেম ওলামাদের এই ঘটনা, এই মেয়ে সহ ধরা পড়ার বা একাধিক বিয়ে করার যে ঘটনা, এগুলি আসলে নতুন কিছু নয়। যখনই তারা ধরা পড়ছেন তখনই জানাচ্ছেন যে তারা নাকি বিয়ে করেছেন। এর আগে আমরা জনাব মামুনুল হক সম্পর্কেও দেখেছিলাম, আজকে গাজী নজরুল ইসলাম সাহেব সম্পর্কে দেখলাম। আমরা দেখেছি শিশু বক্তা মাদানী সাহেবও দ্বিতীয় বিয়ে করেছেন। দেশ বরেণ্য আলোচিত বক্তা আবু তহা আদনান তার 2 স্ত্রী নিয়ে কত বারবার মিডিয়ায় আলোচনায় আসছেন, সেগুলি আমরা বারবার জানি। তো এই যে আলেম সমাজ, যাদেরকে আমরা আইডল হিসেবে মনে করি, যাদের কথার উপর ভিত্তি করে আমরা আমাদের ভেতরে ইসলামের আলো জ্বালানোর চেষ্টা করি, দিনের আলোয় নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করি, সেই মানুষগুলি যদি এরকম কলঙ্কিত হয়, তারা কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ দিক নির্দেশনা দেয়। তারা আমাদেরকে এই বিষয়গুলির প্রতি বৈধতা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে। যারা তাদেরকে ফলো করেন, যারা তাদেরকে ভালোবাসেন, তাদের কাছে এই অন্যায়গুলিকে বৈধ বলে মনে হয়। তো আজকে আমি একটু, যেহেতু তারা এই যে বহু বিবাহকে বৈধ দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু ধরা পড়লেই তারা জানাচ্ছেন তারা বিয়ে করেছেন, তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি তারা বিয়ে করেছেন। আমরা তারা অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছেন সেটা বলছি না, ধরে নিচ্ছি তারা বিয়েই করছেন। তো ইসলাম আসলে তাকে কি বহু বিবাহের স্বীকৃতি দেয়? ইসলামে এটা নিয়ে দীর্ঘ বছর ধরে, শত শত বছর ধরে মুসলিম আলেমদের মধ্যে এবং মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন রয়েছে। ইসলামে 4টি বিয়েকে জায়েজ করা হয়েছে এভাবে বলা হয়, কিন্তু আসলে কি ইসলামে 4টি বিয়ে জায়েজ? আমরা কোরআনের আলোকে এই বিষয়টা নিয়ে একটু যাচাই বাছাই করতে চাই। আসলে কোরআন কি আপনাকে আমাকে 4টি বিয়ে করার স্বীকৃতি আদৌ দিয়েছে? পবিত্র কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতটিকে নিয়ে খুব বেশি আলোচনা করা হয় বহু বিবাহের ক্ষেত্রে, এবং বলা হয় যে এই আয়াতে আল্লাহ সরাসরি নির্দেশনা দিয়েছেন যে 4টি বিয়ে জায়েজ করা। আসলে কিন্তু আমাদের এই প্রসিদ্ধ আলেমগণ বারবার এই সুন্দর একটি আয়াতের অর্ধেক অংশ মিস ইন্টারপ্রিট করে তারা এই বহু বিবাহকে জায়েজ করার চেষ্টা করেন। কিন্তু আসলে আমি পুরো কোরআনের বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি, কোথাও ইসলাম কখনো বহু বিবাহকে সমর্থন করেনি। এই সূরা নিসার এই 3 নম্বর আয়াতের কিছু অংশকে তারা জায়েজ করা বর্ণনা করে তারা এই বহু বিবাহকে জায়েজ করার চেষ্টা করেছে, যেখানে বলা হয়েছে যে তবে তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে 2, 3 অথবা 4জনকে বিয়ে করো। এই অংশটুকুকে নিয়েই কিন্তু তারা বহু বিবাহকে জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু পুরো আয়াতটাকে যদি আমরা এখানে আলোচনা করি, তাহলে কিন্তু দেখবো যে আসলে এখানে বহু বিবাহকে জায়েজ করার চেষ্টা করা হয়নি। কারণ এই আয়াতের শুরু থেকে বলা হয়েছে, যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের ব্যাপারে ন্যায় বিচার করতে পারবে না, তবে তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে 2, 3 অথবা 4জনকে বিয়ে করো। তার মানে যদি কোনো ইয়াতিম মেয়েদেরকে ন্যায় বিচার করার সুযোগ না থাকে, এই আয়াতটি নাজিল হয়েছিল একটি যুদ্ধের পরে। ইয়াতিম মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছিল সে সময়কার অনেক সুবিধাবাদী যে সাহাবী ছিলেন তারা। তো সে কারণে এই ইয়াতিম মেয়েদের ন্যায় বিচার পাওয়ার কারণে এই আয়াতটি নাজিল করা হয়েছে, এবং এই আয়াতে বলা হয়েছে শুধু ইয়াতিম মেয়েদেরকেই কিন্তু এই বিয়েটা করা যাবে যদি তাদের প্রতি আমাদের ন্যায় বিচার করার সুযোগ না থাকে। যদি তাদেরকে আমাদের ন্যায় বিচার করার সুযোগ থাকে, তাহলে তাদেরকে বিয়ে করার কোনো দরকার নাই। আর যদি এমন অবস্থা হয় যে এই ইয়াতিম মেয়েরা অসহায় হয়ে পড়েছিলেন, আর কোনো অসহায় মেয়েকে সমাজে, আসলে সে সময় একজন একা নারী, যুদ্ধের পরবর্তীতে যারা ইয়াতিম হয়ে পড়েছিলেন, তাদের বসবাস করা খুব বেশি কঠিন ছিল। তো সেই অবস্থায় তাদের মাথার উপরে একটা সাপোর্ট খুব বেশি দরকার ছিল, এবং যে কারণে তাদেরকে বিয়ে করার একটা অনুমতি দেওয়া হয়েছিল। এবং সেটাও কিভাবে, যদি তাদেরকে, যেহেতু তারা সংখ্যায় অনেক বেড়ে গিয়েছিল, অনেক মেয়েরা সে সময় এতিম হয়ে পড়েছিল, তো এই ইয়াতিম মেয়েদেরকে সহযোগিতার জন্যে যদি একজনকে হেল্প করা যায়, যদি 2জনকে হেল্প করা যায়, যদি 3জনকে হেল্প করা যায়, যেভাবে হোক তাদেরকে বিয়ে করার একটা অনুমতি দেওয়া হয়েছিল। শুধুমাত্র ইয়াতিমদের ক্ষেত্রে, এটা যাকে ইচ্ছা তাকে না, এটা আমার মাথায় রাখবেন। তো শুধুমাত্র ইয়াতিমদের ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করে দেওয়া আছে, ইয়াতিম মেয়েদের ব্যাপারে যদি ন্যায় বিচার করতে না পারো। তার মানে যদি বহু বিবাহ ইসলামে তখনই জায়েজ যদি আপনার দ্বিতীয় স্ত্রী ইয়াতিম হয়, এবং কখন, যদি তার প্রতি ন্যায় বিচার করার সুযোগ না থাকে।
যদি সেই মেয়েটা অসহায় হয় তখন ওই পরিস্থিতিতে তাকে বহুবিবাহ করা ইসলামে জায়েজ করেছে। আদারওয়াইজ এভাবে একজন স্বাভাবিক মেয়েকে বিয়ে করা, অন্যের বউকে বিয়ে করা বা অন্যের স্ত্রীকে বিয়ে করা বা একজন ইয়াতিম নয় এরকম মেয়েকে বিয়ে করা, এটা কোথায় ইসলামে জায়েজ আছে? আপনাকে কে পারমিশন দিয়েছে এরকম বিয়ে করার? আপনি আলেম হয়ে এরকম জালেমের মতো কাজ করার সুযোগ পান বা সাহস পান কি করে? এরকম বিয়ে করার কোনো অনুমতি ইসলামে দেয়া হয় নাই। এবং পাশাপাশি বলা হয়েছে কি, তাদের প্রতি সমান বিচারের কথা বলা হয়েছে, যদি তাদের প্রতি ন্যায় বিচার যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, যদি তাদেরকে বলা হয়েছে, দ্বিতীয় অংশে বলা হয়েছে যদি আশঙ্কা করো যে তাদের প্রতি ন্যায় বিচার করা সম্ভব নয়, বিয়ে করার পরও যদি তুমি তাদের প্রতি ন্যায় বিচার করতে না পারো, তবে একজনই অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে। এটাই অন্যায় থেকে বাঁচার অধিক নিকটবর্তী। তার মানে যদি আপনি বিয়ে করার পর তার প্রতি ন্যায় বিচার করতে না পারেন, তবে আপনার একাধিক বহুবিবাহ করার অনুমতি নেই। এবং কোরআনে কিন্তু যদি আপনি একাধিক বিয়েও করেন তাহলে আপনার প্রত্যেক স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে। যেমন আপনি তাকে সমান অধিকার দিতে হবে। যদি একজনকে একটা বাড়ি দেন তাহলে আরেকজনকে একটা বাড়ি দিতে হবে, একজনকে একটা ঘর দিলে আরেকজনকে একটা ঘর দিতে হবে। একজনের সন্তানের পিছনে প্রতিষ্ঠিত করার পেছনে যদি আপনি খরচ করেন, অন্যজনের সন্তানকেও সমান পরিমাণে খরচ করতে হবে, সমান চেষ্টা করতে হবে, দুইজনকে সমান অধিকার দিতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইজনকে সমানভাবে ভালোবাসা দিতে হবে। এবং যেটা বৈজ্ঞানিক ভিত্তিতেও, বৈজ্ঞানিক ব্যাখ্যায়ও এটা কখনোই সম্ভব না। একজন পুরুষ কখনো একই সাথে একাধিক নারীকে সমান ভালোবাসা দিতে পারে না, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত। সে কারণে এটা কখনোই সম্ভব না। যেটার আমরা নির্দেশনা পাই সূরা নিসারী 129 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যতই চাও না কেন স্ত্রীদের মধ্যে সম্পূর্ণ সমতা রাখা কখনোই সম্ভব নয়, এটা সম্ভব নয়। সেক্ষেত্রে এটা করার কোনো সুযোগ আপনার নেই, আপনি সমান অধিকার তাকে দিতে পারবেন না, সেক্ষেত্রে সমানভাবে ভালোবাসা সম্ভব নয়। আচ্ছা, আমি এখন তো বিশ্বকাপ ফুটবলের সিজন শেষ হয়ে গেল মাত্র, তো সবার মধ্যে ফুটবলের একটা ইমেজ রয়েছে, এটা দিয়ে আমি একটু ব্যাখ্যা করি। যদি এমন দুটি দেশের মধ্যে খেলা হয়, আমরা যারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার তারা বাদ দিলাম, যদি এমন দুটি দেশের খেলা আমি দেখতে বসেছি, যাদের দুটি দেশের আমি কাউকেই সাপোর্ট করি না, আমি খেলাটাকে উপভোগ করার জন্য দেখছি, তাহলে পুরো খেলায় আপনি কোনো একটা দলকে ন্যূনতম সাপোর্ট না করে পুরো খেলা কি আপনি উপভোগ করতে পারবেন? কখনোই পারবেন না। যে কোনো একটা দিকে আপনার সাপোর্ট যাবেই খেলায় উপভোগ করতে গেলে। তার মানে আপনার স্ত্রী যদি একাধিক হয় তাহলে আপনার ভালোবাসা সবসময় সমান যাবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সব মানুষ তো আর সমান নয়। কেউ ওই নারীদের মধ্যে কেউ আপনাকে অনেক বেশি ভালোবাসা দেখাবে, কেউ হয়তো বা একটু কম ভালোবাসা দেখাতে পারে, কেউ একটু উগ্র মেজাজি হতে পারে, কেউ অনেক বেশি কমনীয় হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যার কাছে ভালো আচরণ পাবেন তার প্রতি আপনি দুর্বল হয়ে যেতে পারেন, তার প্রতি আপনার ভালোবাসা কম বেশি হতে পারে। তাহলে কি আপনি তখনও বলতে চাইবেন যে আপনার তাদের দুইজনের প্রতি সমান ভালোবাসা থাকবে? এটা কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। এই আলেমদের যারা বহু বিবাহ করতে আগ্রহী, ইচ্ছুক, তাদের এটা হচ্ছে একটা প্রতারণা। এবং এই সমস্ত দুশ্চরিত্র লোকজন যারা মেয়ে দেখলেই যাদের মাথা ঠিক থাকে না, তারা এই একাধিক বিয়ে করার আশায় এই সমস্ত ভুল ব্যাখ্যা তৈরি করে একাধিক বিয়ে করেন এবং এটাকে স্বীকৃতি দেন। যদি কোরআনের আলোকে যে নিসায় যে বহু বিবাহের ব্যাপারে যে আয়াতটি এসেছে, এই আয়াতের ভিত্তিতে যদি আমরা বহু বিবাহকে ব্যাখ্যা করতে যাই, তাহলে বাংলাদেশে যে সমস্ত আলেমরা এখন পর্যন্ত, শুধু আলেম নয়, যারাই একাধিক বিবাহ করেছেন, বহু বিবাহ করেছেন, কোনো দ্বিতীয় স্ত্রী আসলেই বৈধ নয়। এগুলি এক ধরনের অবৈধ বসবাস হয়। সেক্ষেত্রে এইরকম অবৈধ বসবাস করার কোনো দরকার নাই।